নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। প্রেম করে ভালোবাসা করার বিয়ের পরিণতি যে এতটা যে খারাপ হবে যদি কখনো জানতাম, তাহলে কিন্তু কখনো এইভাবে পরিবারের সকলকে ঠকিয়ে কিন্তু বিয়েটাই কিন্তু করতাম না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ থেকে ফুলটা তুলে নিয়ে পুজোর ডালা নিয়ে সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তার পাশাপাশি কিন্তু আমাদের এইখানে মনসা পুজো। তো এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, এখন হচ্ছে পুজোটা দিয়ে নেব। আর গতকাল যেহেতু রান্না বান্না করে আমাদের ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছে, যেহেতু রান্না পুজোও কিন্তু আজকে রান্না পুজোর পার না, আজকে যেহেতু খাওয়া দাওয়া, তাই গতকাল রাত্রে রান্না বান্না করে একেবারেই ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছে। তাই গলার আওয়াজটাও কিন্তু একটু খারাপ হয়ে গেছে, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। মায়ের মন্দিরে আমার দুধ কলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে আসলাম মা মনসার থানে। তো থানেও কিন্তু আমি দুধ কলাটা দিয়ে নিচ্ছি। এখনো বাড়ি গিয়ে কিন্তু আমাকে বিশ্বকর্মা পুজোটা কিন্তু করে নিতে হবে। তো এই যে মা মনসার গাছ, আর এই যে পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, কয়েকদিন তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে টানা। তো পুকুরটা কিন্তু একেবারেই জলে ভর্তি হয়ে গেছে। এখানে কিন্তু প্রত্যেকেই আসে কিন্তু পুজো দেয়। আর সকলেরই পুজো দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি আর আমার দিদি গিয়েছিলাম এখানে পুজো দিতে, মানে আমার গ্রামেরই একটা দিদিভাই। তো এই যে এখানে হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেখানে পুজো দিতে আসি পুরো আম বাগান, তার পাশেই কিন্তু এই মা মনসার থান। বাড়িতে এসে কোনো রকম শাড়িটা চেঞ্জ করে নিয়ে গরমের মধ্যে এখন আমি ঠাকুর ঘরেও চলে আসলাম। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই সমস্ত ঠাকুরের জন্যই কিন্তু মালা গেঁথে নিয়েছিলাম। তো মালাগুলো পরিয়ে দিয়ে তারপরেই কিন্তু ঘরে পুজো করে বাইরে যেহেতু বাবার ভ্যানটাও রয়েছে আর বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে যাব, তো সেখানে নিয়ে গিয়েই কিন্তু আমি পুজোটা কমপ্লিট করব। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আমি চলে এসেছি সোজা কাঠঘরে। তো কাঠঘরে এসে এখান থেকে কিছুটা কাঠ নেব। আজকে যেহেতু উনুনে রান্না বান্না করব, তাই এখান থেকে কাঠ নিয়ে চালা করে তারপরেই কিন্তু আমাকে আজকে রান্না বান্নাটা সেরে নিতে হবে। তো চলো ঝটপট করে কাঠগুলো নিয়ে নিই। কাঠগুলো নিচ্ছিলাম ঠিকই, আর মনের মধ্যে ভয় করছিল যে এর মধ্যে পোকামাকড় আছে কিনা। কারণ বৃষ্টি বা ঠান্ডার মধ্যে কিন্তু তারা সবসময় গরম জায়গাটাই কিন্তু বেশি পছন্দ করে। তো এখানে কাঠ নিচ্ছিলাম, প্রচুর কিন্তু সাবধানে নিচ্ছিলাম। আর দিদি তো বলছিল যে টর্চ লাইটটা নিয়ে যেতে, কারণ একটু অন্ধকারের মধ্যে কি হয়। তো এখান থেকে আমি আমার রান্না করার মতো প্রয়োজন অনুযায়ী কিন্তু কিছুটা কাঠ আমি নিয়ে নিয়েছি। আর কাঠঘরটা বেশ কিন্তু ভালোই নোংরা হয়েছে। তো ভাবছি যে একটু কাঠঘরটাও আমি পরিষ্কার করে নেব। তো এখানে আমার কাঠ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার কাঠগুলো নিয়ে রান্নাঘরে রাখবো, তারপরে কাঠগুলো চালা করব। তারপরে কিন্তু দুপুরের রান্নাটা কিন্তু বসাবো। তো আর অন্য যে সমস্ত কাঠগুলো ছিল সেগুলো আমি রোদ্দুরে বের করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কাঠঘরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এবার কাঠঘরটা পরিষ্কার করতে করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে পালিয়ে বিয়ে করার পরে কেন এখন মনে হচ্ছে যে যে কাজটা আমি করেছি সেটা ভুল করেছি। মা বাবার আশীর্বাদ যেসব সন্তানের মাথায় থাকে তারা কিন্তু জীবনে প্রচণ্ড সুখে হয়। আর মা বাবার আশীর্বাদ যদি সন্তানদের মাথায় যদি না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই কিন্তু সুখে হতে পারে না। আর মা বাবাকে কিন্তু কখনোই দুঃখ দেওয়া কিন্তু উচিত নয়। যে কোনো একটা শুভ কাজে মা বাবার আশীর্বাদ বা মা বাবার কিন্তু পারমিশন নেওয়া অত্যন্ত কিন্তু জরুরি। কিন্তু আমি যে কাজটা করেছিলাম সেটা একেবারেই কিন্তু অন্যায়বশত আমি কাজটা করে ফেলেছি। তো এটা আমার সবথেকে ভুল হয়। এখন মাঝে মধ্যে আমার মনের মধ্যেই নিজেরই কিন্তু অনুশোচনা হয় যে যে কাজটা আমি করেছি সত্যি কাজটা আমার করা উচিত হয়নি। তো এর মধ্যে মা বাবাকে জানালে অবশ্যই একটু ভালো হতো। একটা মা বাবা কখনোই চায় না যে তার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দিক। একটা মা বাবা সবসময় চায় যে তার সন্তানটা কিভাবে ভালো থাকবে, তার ভালো জায়গায় কিন্তু দেওয়ার জন্য সবসময় কিন্তু চেষ্টা করে, যেটা কিন্তু আমি কখনোই কিন্তু শুনিনি। বিয়ের পরে যদিও বা আমার এই ছোট্ট সংসারে আমি আমার কাজকর্মের মধ্যে দিয়ে হাসি খুশিতে কিন্তু দিব্যি দিন কাটাচ্ছি। কিন্তু মাঝে মধ্যে যখন মা বাবার কথা মনে পড়ে, পরিবারের সকল সদস্যদের কথা, যে তাদের কথা যদি একবার যদি শুনতাম, তাহলে আমার জন্য হয়তো তাদের এতটা কষ্ট কখনোই পেতে হতো না। মনের কষ্টগুলো কাউকে কিন্তু বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো গল্প করতে করতে আমার বাকি কাজগুলো কিন্তু হয়ে গেছে। আর ফ্রিজ থেকে এখানে আমি 3 রকমের মাছ বের করে নিয়েছি। কাঁকড়া মাছ নিয়েছি, আর একটা পোনা মাছের মাথা, আর চিংড়ি মাছের মাথা। তো আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু বাটা করব, আর পোনা মাছ দিয়ে হচ্ছে মুগ ডাল করব। এখানে আমি কাজু বাদাম আর দোকান থেকে কিন্তু 100 মতো মুগ ডালটাও নিয়েছিলাম। বেশ ভালো করে কড়াইতে তেলটা গরম করে ফোড়নটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো আর আদা রসুন পেস্ট দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে কষিয়ে নেব।
সংসারে কাজকর্মের ফাঁকে ফাঁকে যখন একটু অবসর সময়টুকু পাই তখন বসে বসে গভীরভাবে চিন্তা করি যদি পড়াশোনাটা যদি চালিয়ে যেতাম তাহলে সব থেকে কিন্তু ভালো করতাম। তো এখানে হচ্ছে আমার মুগ ডালটা রান্না করা হয়নি, গ্যাসেই আমি বসিয়ে দিয়েছি। আর এই উনুন ধারে ভাতটা কিন্তু রান্না করে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু উনুনেই রান্না বান্নাটা সারতে চেয়েছিলাম। এই যে তোলা উনুনটা একেবারে ভেঙে গেছে, আর এখানে রান্না করা খুবই দুষ্কর, প্রচণ্ড কষ্ট। কারণ রান্না বসালে প্রচণ্ড কিন্তু ধোঁয়া হয়। অনেক কষ্ট করে যাই তাই করে আজকে ভাতটা কিন্তু এখানে রান্না করেছি, প্রচুর সময় ধরে কিন্তু আজকে ভাতটা রান্না করতে হয়েছে। উনুনটা একেবারে ভেঙে গেছে, নতুন উনুন না তৈরি করলে এই উনুনে কিন্তু রান্না করতে গেলে এখন থেকে আমাকে যুদ্ধ করেই অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু সেরে নিতে হবে। ভাতটা আমার হয়ে গেছে, এখন আমি ভাতের ফ্যানটা আমি ঝরাতে বসিয়ে দেবো। আর ঝরাতে বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম গ্যাসে। এদিকে আমি মুগ ডালটাও রান্না করে নিচ্ছি, গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি একটু খেতে ভালো হয়, আর ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু খেতে একেবারেই কিন্তু পছন্দ করে না। তো লাস্টে একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে দেবো। গরম মশলা দেওয়ার আগে এখানে আমি একটু ঘি অ্যাড করেছি, আর লাস্টে গরম মশলাটা দিলেই কিন্তু আমার ডাল একেবারেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা ভাবছো, যারা এখনও রিলেশনশিপে রয়েছো, তোমরা যারা ভাবছো যে পরিবার থেকে না মেনে নিলে এরকম কাজ করবে, তো এরকম কাজ করার আগে অন্তত 10 বার করে ভাববে। যে কাজ করার পরে গিয়ে ভাবার থেকে কাজ করার আগে ভাবাটা কিন্তু সব থেকে অত্যন্ত কিন্তু জরুরি। তো বিয়ে কিন্তু একটাই জীবনে, তাই যে কাজটা করতে হবে সেটা কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করেই তারপরেই কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। তো ওখানে আমার কাঁকড়া রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রাতের বেলা। তো বড় মামা আর মামি এসেছিলো আমার জন্য কাঁকড়া নিয়ে, তো সেই কাঁকড়াই বালতিতে ঢেলে রেখে দিয়েছিলাম। এখন শাশুড়ি মা, আমি আর আমার যা কাঁকড়াগুলো কিন্তু কেটে বেছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।